এই দেখুন বন্ধুরা, কত সুন্দর নিরামিষ মোচার চপ, একদম দোকানের মতো। এই যে মা এখানে মোচা ছাড়িয়ে নিচ্ছে, কেনা মোচা। দেখুন মোচাটা কত বড়, কতগুলো ফুল ছাড়িয়ে নিয়েছি, এখনো এত বড় আছে। একটা মোচাই অনেকখানি। এই মোচার ফুলগুলো কাঠি সব ছাড়িয়ে নিচ্ছি। মোচা আর এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে গোটা সেদ্ধ করে নিয়ে আলাদা করে ম্যাশ করে নিয়েছি যাতে না গোল্লা থাকে। আর এদিকে লঙ্কা, আদা আর এর মধ্যে ধনে, জিরে আর এলাচ এটা ভেজে আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে বেসন, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ, এগুলো সমস্ত কিছু একসঙ্গে জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আর এখানে কড়া বসে সরষা তেল দিয়ে দিয়েছি। সরষা তেলে মশলাটা পাকালে বেশি টেস্টি হয়, সেই জন্য সরষা তেল দিয়ে দিচ্ছি। সরষা তেলের ওপর আদাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর মোচা। আলুটা অনেকে গ্রেটার দিয়েও গ্রেট করে নেন, আমি কিন্তু এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তৈরি করে রাখা মশলা। এটা জিরে আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। চপে কিন্তু একদম গুঁড়ি লঙ্কা দিলে টেস্ট আসবে না, গোটা লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য। যেহেতু মোচা এটা একটু কষাটি টাইপের, সেই জন্য এর কালারটা তত ডিপ হবে না। আর কড়াতে এভাবে নাড়াচাড়া করে যখন দেখবেন কড়া থেকে মশলাটা তাল পাকানো হয়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে, তখন ভাবেন মশলাটা পাকানোর। মশলা না ভালো পাকানো হলে, আলু না কষিয়ে নিলে চপের টেস্টি আসবে না। দেখে বেসনটাও ওইভাবে ফেটে নিয়েছি। বেসনের মধ্যে গরম তেল 2 চামচ দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। আর দেখুন আলুটাকে কেটে নিয়ে গোল গোল করে পেপার দিয়েই আমি করছি, এটা হাতের চাচ্ছি না। সাদা তেলের পেপারেই ভাঁজে ফেলে দিয়ে একটু জেঁকে আলুটাকে চ্যাপটা করে নিলাম। বেসনে ডুবিয়েই কড়াই তুলে দিলাম। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন মুচমুচে মোচার চপ, সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করেন বা খান, তারা এভাবেই বানিয়ে খাবেন। আরও অনেকে জানে অন্য পদ্ধতিতে, আমরা এই পদ্ধতিতে বানাই, খুবই ভালো লাগে খেতে। সেম পদ্ধতিতে চপগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন অনেকগুলো বানানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর বাজারের চপ তো এখন খেতেই ইচ্ছে করে না, আচ্ছা এত মোটা বেসন দিয়ে দেয়, ভালোই লাগে না। আলু যত বেশি থাকবে তত তো চপের খেতে স্বাদ ভালো লাগবে। এখানে আর বাকি লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই যে পেপারের মধ্যে